কিন্তু যুবক ভাইরা, এই গার্জিয়ানরা এমন কথা বলে যে বিবাহের কথা মুখে নিও না, এখন তোমার ক্যারিয়ার গড়ার সময়, তুমি আগে নিজের পায়ে ভালো করে দাঁড়িয়ে নাও, এরপরে বিবাহ করবা। নিজের পায়ে দাঁড়াতে দাঁড়াতে আর ক্যারিয়ার গড়তে গড়তে ক্যারেক্টারের 12টা বেজে গেছে। ঠিক কিনা জুড়ে বলেন? আমি কুষ্টিয়াতে বহু বছর আগে এক জায়গায় আত্মীয় বাড়ি বেড়াতে গিয়েছিলেন। সেখানে পাশে এক ভদ্র মহিলা, সম্ভব 1992 সনে উনি মাস্টার্স কমপ্লিট করেছেন। ভাইরা সব আমেরিকায় সেটেল, বোনকে বিবাহ দেয় না। তারা বলে আমার বোনের সমতুল্য কোনো পাত্রই পাচ্ছে না খুঁজে। সর্বশেষ তিনি এখন বুড়ি হয়ে গেছেন, এখন বিবাহের রাস্তাঘাট সব বন্ধ হয়ে গেছে। এইভাবে যে কত মা বোনেরা সময় হারিয়ে আফসোস করছেন, স্বামী খুঁজে পাচ্ছেন না। কত যুবক বিবাহ করতে করতে 40 ঊর্ধ্ব বয়স হয়ে গেছে, এরপরেও বিবাহের কোনো খোঁজ খবর নাই। কিন্তু দুঃখজনক বাস্তবতা, এই দেশে অনেক অনেক কুফরি আইন আছে। কুফরি আইনের মধ্যে এটা একটা বড় কুফরি আইন, যে 18 বছর আগে মেয়েকে বিবাহ দেওয়া যাবে না, 21 বছর আগে ছেলে বিবাহ করতে পারবে না। আমরা সরকারের কাছে আবেদন জানাই, এই আইন পরিবর্তন করতে হবে। ঠিক না বেঠিক জুড়ে বলেন? বাল্য প্রেমের ধোঁয়া তুলে আপনার বিবাহ নিষিদ্ধ করেন, কিন্তু বাল্য বিয়ের কথা শুনলে মাথা নষ্ট হয়। কিন্তু বাল্য প্রেম নিয়ে কারো মাথা ব্যথা নাই কেন? কথা বলে না কেন? বাল্য বিবাহ নিয়ে আপনাদের এত মাথা ব্যথা, কিন্তু বাল্য প্রেম নিয়ে মাথা ব্যথা নাই কেন? আজকে বাল্য প্রেম নিয়ে মাথা ব্যথা না থাকার কারণে ক্লাস 6 এর মেয়েরা বয়ফ্রেন্ড নিয়ে পালিয়ে যাচ্ছে। ঠিক না বেঠিক জোরে বলেন? এই সব কিছু পরিবর্তন হওয়া দরকার। রাষ্ট্রের আমূল পরিবর্তন সাধন না হলে শুধু ওয়াজ নসিহত দিয়ে দেশ ঠান্ডা করা যাবে না। আমূল পরিবর্তনের জন্য মধ্যে মুজাহিদ তরুণ সমাজকে এগিয়ে আসতে হবে, জিহাদের ভূমিকায় উত্তীর্ণ হতে হবে, দ্বীনের পথে ঝাঁপিয়ে পড়তে হবে। আল্লাহর কোরআন, আল্লাহর নবীর সুন্নাহ, আল্লাহর আইন জমিনে প্রতিষ্ঠিত করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। জান মাল সময় উৎসর্গ করে দিতে হবে আল্লাহর দ্বীনের জন্য। পারবো না যুবকরা? ইনশাআল্লাহ। যুবকরা পারবো তো ইনশাআল্লাহ? ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। জোরে বলেন আমিন। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। সকলেই বলেন আমিন। ভাইরা আমার, আল্লাহ তাআলা যে বিধানগুলো দিয়েছেন সকল বিধানের উপর ঈমান আনতে হবে। কোরআন বলেছে আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, কিছু অংশের উপর ঈমান আনবে, কিছু অংশ করবে অস্বীকার। ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াওমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা শাদ্দিল আযাব ওয়ামা আল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। কিতাবের কিছু অংশ মানবে আর কিছু অংশ করবে অস্বীকার। এই আমল যদি তোমাদের হয়, দুনিয়াতে লাঞ্ছনা গঞ্জনা ভোগ করতে হবে, পরকালে কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে। সুতরাং কিছু মানবো আর কিছু মানবো না, সেটা যেন না হয়। আল্লাহ পাকের সব বিধান মানার তৌফিক দান জোরে কোন আমিন। পুরোটা যদি মানেন ইজ্জত বাড়ায় দেবেন কে? যদি বলুন কে দেবেন? এই যে দেখেন আফগানিস্তানের দিকে তাকায় দেখুন, ওরা কিন্তু আমেরিকার চোখে চোখ রেখে কথা বলে। ঠিক না ঠিক?
ভারতের চোখে চোখ রেখে কথা বলে, আল্লাহ ইজ্জত কমিয়ে দিয়েছে? ইজ্জত আল্লাহ পাক বাড়িয়ে দিয়েছেন। কারণ কোরআন মাজিদ আল্লাহ পাকের ওয়াদা আছে, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদি। আল্লাহ পাক বলেন, জনপদের লোকেরা যদি ঈমান আনে এবং তাকওয়া অবলম্বন করে, অবশ্যই আসমান জমিনের সমস্ত রহমতের দুয়ার তাদের জন্য আমি আল্লাহ উন্মুক্ত করে দেব। সুতরাং ঈমানকে মজবুত করেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, কুন্না আদাল্লাল কওমি, গোটা দুনিয়ার মধ্যে আমরা ছিলাম নিকৃষ্ট জাতি, ফাআযানা বিল ইসলাম, ইসলাম দিয়ে আল্লাহ তাআলা আমাদের সম্মানিত করেছেন। তাম পৃথিবী সব ছাড়তে পারে কিন্তু ইসলাম ছাড়তে পারবো না। সুতরাং সুন্নাহ হলো আমাদের আদর্শ, রাসূলের সুন্নাহ পদ্ধতি হচ্ছে আমার জীবনের দিক নির্দেশনা। আমরা কি নববী আদর্শে একটু খুশি মনে হাত তোলেন না ভাই? দাঁড়িয়ে আসবে তো ইনশাআল্লাহ? আর নামাজ আজকে থেকে বাদ যাবে না এক ওয়াক্ত ইনশাআল্লাহ। যদি বলেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক যেন আজকের এই মাহফিলকে কবুল করেন, মাল্টিফেপসকে আল্লাহ তাআলা কবুল করেন, কর্মচারী কর্মকর্তা বৃন্দ যারা আছেন সকলকে আল্লাহ তাআলা কবুল করেন, ব্যবস্থাপনা পরিচালক আল্লাহ রাব্বুল আলামিন আমার ভাইকে কবুল করেন।